আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আপনার আমার এই জবান পরিচালনার ক্ষেত্রে সতর্ক সাবধান যেন থাকি রব বিধান জারি করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রব বলেন, কারো সামনে কিংবা পিছে কারো নিন্দা চর্চা করো না। ও মুসলমান, নিন্দা চর্চা করার অন্যতম মাধ্যম হলো জবান, মুখ। আজকে যদি আমার দেশের মধ্যে শরিয়া আইন থাকতো, তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, সামনে কিংবা পিছনে নিন্দা করা, দোষচর্চা করার যে প্রবণতা, এই প্রবণতার জন্য আলাদাভাবে শাস্তির ব্যবস্থা রাখা হতো। আল্লাহ কথা বলার ক্ষেত্রে 3 জায়গায় 3 ধরনের শব্দ ব্যবহার করেছেন, কওলান সাদীদা, কওলান কারীমা, কওলাল লাইয়িন। কে কিভাবে কথা বলবে? আল্লাহ বলেন, তুমি যদি দায়ী হও তো তোমার ভাষা হবে কওলাল লাইয়িন। তুমি যখন কথা বলছো, সেখানে যদি তোমার বাবা মা তোমার সামনে থাকে, সম্মানিত কেউ থাকে, তো কথা বলার ধরন হবে কওলান কারীমা। রব বলেন, আর স্বাভাবিক অবস্থায় তুমি যখন কথা বলবে, তো তোমার কথা যেন কওলান সাদীদা। আপনি একটু ভাবুন তো, আমি কিভাবে কথা বলবো, এটা আমার কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে, ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে। বাবা মার সাথে কেমন হবে, ব্যক্তিগত জীবনে স্বাভাবিক অবস্থার কথা কেমন হবে, আমি যখন দায়ী তখন আমার কথা কেমন হবে। যেই ধর্মে, যেই দ্বীনে, যেই জায়গায় এই শিক্ষা আছে, সেটার নাম হলো ইসলাম। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। অর্থনীতি এটা শুধু আসমানের বিষয় নয়, জমিনের বিষয় না, বাস্তব জীবনের বিষয়। তো সমস্ত প্রতিষ্ঠানগুলোর শুরুতে একটা শব্দ আছে, ইকরা। ইকরা মানে পড়ুন। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নামটাও এমন ভাবে চয়ন করা হয়েছে যেটা শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমিও নিয়ত করছি আপনাদের সামনে, ভাই সাউন্ডটা একটু বাড়ান, আমার কষ্ট হচ্ছে। আমি আপনাদের সামনে ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, সীমা ইত্যাদি বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। মুহতারাম হাজরিন, শিক্ষা লাগবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত ছিলেন, সর্বোচ্চ শিক্ষিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। অতএব শিক্ষা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, নিজে শিক্ষক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রত্ব গ্রহণ করেছেন উম্মার ওই অংশ যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আমাদের আকীদা বিশ্বাস হলো, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, এরা ওই শ্রেণী যাদের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওই বক্সগুলোর আওয়াজটা বাড়াই দেন, ওই দুইটা বক্সের একটু আওয়াজ বাড়াই। আপনারা কি আমার কথা বুঝতে ইজি? আচ্ছা, তাহলে ঠিক আছে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র ছিলেন, শিক্ষকও ছিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রত্ব গ্রহণ করেছিলেন স্বয়ং আল্লাহর। স্বয়ং কার? তো আল্লাহ শিক্ষক, নবীজি ছাত্র, নবীজি শিক্ষক, নবীজির সাহাবায়ে কেরামগণ ছাত্র। আল্লাহর মেহেরবানি এভাবেই সেই 1500 বৎসর থেকে শুরু করে অদ্যাবধি কোরআনী শিক্ষাধারার এই যে ধারাটা আপনারা দেখছেন, এটা এইভাবেই চলে আসছে। আরো একটা মজার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যাদের মাধ্যমে ইলমে দ্বীনের খিদমত অধিকভাবে নিয়েছেন, ইলমে দ্বীনের হেফাজত করেছেন, দ্বীনে ইদারার হেফাজত করেছেন, মৌলিক জায়গায় যারা এসেছেন তাদের অধিকাংশই বাহ্যিক অর্থবিত্তি, খুব বেশি ধনী ছিল না, সম্পদশালী ছিল না, কিন্তু আল্লাহ এই শ্রেণীর মাধ্যমে ইলমে দ্বীনের মতো এত গুরুত্বপূর্ণ জিনিসের সর্বোচ্চ পরিমাণ খেদমত নিয়েছেন। মুহতারাম হাজিরিন, ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা দুটোই আমাদের জন্য প্রয়োজনীয়। বাকি হলো কোনটা কতটুকু প্রয়োজনীয়, কোনটার পরিধি কতটুকু, কোনটা আমাদের কাছে কতটুকু গুরুত্ব পাওয়া উচিত, এই বিষয়টাও আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। গুরুত্ব পরিষ্কার হওয়ার জন্য কার্য পরিধিটা, কর্মক্ষেত্রটা আমাদের সামনে সাফ হলে গুরুত্বটাও সাফ হয়ে যায়। জেনারেল শিক্ষার সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়গুলো শুধুমাত্র হায়াতে জিন্দেগির সাথে সম্পৃক্ত। ডাক্তারের প্রয়োজন যতক্ষণ একজন মানুষ জিন্দা আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন যতক্ষণ একজন মানুষের হায়াত আছে, জীবন আছে। এইভাবে জেনারেল শিক্ষার সাথে সম্পৃক্ত সমস্ত কাজ, এটা আমাদের এই দুনিয়ার হায়াতের সাথে সম্পৃক্ত এবং এর মধ্যেই সীমাবদ্ধ। এর বিপরীতে দ্বীনি ইলম, এটা আমাদের দুনিয়ার হায়াতের মধ্যে যেমন জরুরি, দুনিয়ার হায়াতের পরেও আমরা যখন কবর দেশে চলে যাব, ওই হায়াতের সাথে, ওই জিন্দিগির সাথেও এটা আমাদের জন্য জরুরি এবং আমাদের ওই জিন্দিগির সাথেও এটা ব্যাপকভাবে জড়িয়ে আছে। এই জন্য আমাদের বিজ্ঞ ওলামারা বলেন, ইলমে দ্বীন আমি শিখব এই কথা মনে করে যেন আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতে উভয় জায়গায় সফলতা দান করেন। আর জাগতিক শিক্ষা আমি শিখব এই জন্য যেন আমি দুনিয়ার চাহিদাটুকু পূরণ করতে পারি। প্রশ্ন হবে, তো দুনিয়ার চাহিদা পূরণ দ্বারা যদি শুধুমাত্র দুনিয়ার চাহিদাই পূরণ করি, আখিরাতের কোনো কাজে না লাগে, তো আমার লাভ কি হবে? এটাকেও আখিরাতমুখী বানানোর পদ্ধতি কি, নিয়ম কি? বিজ্ঞ ওলামারা বলেন, জাগতিক শিক্ষাও যারা শিখব, আপনি আমি যদি দ্বীনের উপরে চলে, দ্বীন মেনে, দ্বীনের জন্য, দিনদারদের জন্য, ইসলামের জন্য আমি এই শিক্ষাটাকেও কাজে লাগাতে পারি। আমি ডাক্তার হব শুধুমাত্র অর্থ কামানোর জন্য নয়, আমি ইঞ্জিনিয়ার হব শুধুমাত্র সম্পদ কামানোর জন্য নয়, বরং আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্যারিস্টার হব, যত যাই কিছু হই না কেন, আমার লক্ষ্য থাকবে আমার রবের সন্তুষ্টি, মানবতার সেবা। মুসলমানদের এই দিকটা জরুরি ও প্রয়োজনীয়। ফলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালনের পাশাপাশি যদি জাগতিক এই শিক্ষাগুলো শিখি, নিয়ত যদি কোনো খালেস করি, তাহলে ইনশাআল্লাহ জেনারেল লাইনে পড়িয়েও শিখায়াও আপনি আমি ইনশাআল্লাহ সওয়াবের ভাগীদার হতে পারব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। আরো আসতে বলে, আরো জোরে বলেন না আমিন। শিক্ষা জরুরি, শিক্ষার প্রভাবও ব্যাপক। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পূর্ব সময়েও শিক্ষা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেও শিক্ষা দিলেন। প্রশ্ন হতে পারে, তো আগের শিক্ষা পরের শিক্ষা বেশ কম। আগের শিক্ষা কেন প্রশংসনীয় নয়, পরের শিক্ষা কেন প্রশংসনীয়? উত্তর সহজ। আল্লাহ যে আয়াত অবতীর্ণ করে নবীজিকে প্রথমত শিক্ষা দিয়েছেন, সেই আয়াতেই আল্লাহ সাফ করেছেন, قال الله تبارك وتعالى اقرأ باسم ربك الذي خلق। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক শুধু বলেননি পড়ুন, বরং আল্লাহ পড়ুনের সাথে সাথেই শব্দযুক্ত করেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? দিল খুলে বলেন, আওয়াজ দিয়ে বলেন না কে। এখানে একটা বিষয় বড় পরিষ্কার, যে আমার পড়ানো, আমার টোটাল শিক্ষার অন্যতম উদ্দেশ্য হবে খালিককে চেনা, খালিককে জানা, খালিককে বুঝা, খালিকের সাথে আমার সম্পর্ক স্থাপিত হওয়া। হাজিরিন, আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা এই কথা ওপেনলি বলতে বাধ্য যে আমাদের দেশে মূলধারার শিক্ষাধারা হিসেবে যে শিক্ষা, ওই শিক্ষাধারার টোটালটার ডিজাইন এমন ভাবে করা হয়েছে, আমাদের সন্তানরা যারা ওখানে পড়ে অটোমেটিকলি তাদের মাথার মধ্যে আল্লাহর প্রতি অনাস্থা, আল্লাহর প্রতি অবিশ্বাস, আল্লাহর প্রতি এক ধরনের সন্দেহ প্রবণতা তৈরি হয়ে যায়। কেন? কেমন যেন শিক্ষার অন্যতম লক্ষ্যই এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, শিক্ষিত হবে, টাকা পয়সা কামাবে, শিক্ষিত হবে, বাড়ি গাড়ির মালিক হবে, শিক্ষিত হবে, ধন সম্পদের মালিক হবে। শিক্ষার কাজ যেন অন্য বস্ত্র, বাসস্থান, বাস এগুলোর সাথে এর বাহিরে গিয়ে শিক্ষার যে অন্যতম উদ্দেশ্য মারিফাতে ইলাহি, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, সরল সঠিক পথ পেয়ে আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাত পাওয়া, এটা যেন আমাদের সন্তানদের হৃদয় থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। বাস্তবতা আছে না নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, একটা বিষয় বড় পরিষ্কার ভাবে বোঝা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনী শিক্ষাধারার যেই ধারাবাহিকতার সূচনা করেছেন, এর আগেও পৃথিবীতে শিক্ষা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শ্রেণীর মাঝে আগমন করেছিলেন, ওই শ্রেণীর মাঝেও শিক্ষা ছিল, তবে বেশ কম, এবং পার্থক্য হলো এই, তাদের ওই শিক্ষাটা আল্লাহ পর্যন্ত না পৌঁছার কারণে, খালিককে চিনা জানার মাধ্যম না হওয়ার কারণে ওই সমাজকে, ওই মানুষগুলোকে, ওই সময়ের মানুষগুলোকে পৃথিবীর কেউ শিক্ষিত হিসেবে স্মরণ করে না, বরং সবাই বলে আইয়ামে জাহিলিয়ত, জাহিলি যুগ, জাহিলি যুগের মানুষ, জাহিলি সময়ের মানুষ। প্রশ্ন হতে পারে, জাহালাত, জাহিলিয়ত, জাহিলিয়াহ বলা হয় অজ্ঞতাকে, মূর্খতাকে। আমরা স্বাভাবিকভাবে অজ্ঞতা এবং মূর্খতা বলতে বুঝি যাদের অক্ষর জ্ঞান নেই, ভাষা জ্ঞান নেই, শব্দ জ্ঞান নেই, স্বাক্ষর জ্ঞানও জানে না, এরা মূর্খ।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যেই যুগটাকে আমরা জাহিলি যুগ বলছি, যেই যুগের মানুষগুলোকে আইয়ামে জাহিলিয়াতের মানুষ বলা হচ্ছে। আমার পাশে মুহাদ্দিস সাহেব বসা আছে, ওলামায়ে কেরাম আছেন, আমার সাথে একমত হবেন। ইতিহাস খুঁজতে দেখা যাচ্ছে ওই যুগে বড় বড় সাহিত্যিকরা ছিল। আমরা আমাদের বড় বড় বাজারে বড় বড় প্রতিযোগিতা করে বিভিন্ন খেলা, ওই সময়ও প্রতিযোগিতা হতো, কিন্তু প্রতিযোগিতা হতো সাহিত্যের। একজনে একটা কবিতা আবৃত্তি করতো তো আরেকজন সেটাকে কাটতো, একজনের সাহিত্য চর্চা করত, আরেকজন সেখানে ভুল ধরতো। মানে এলানের প্রতিযোগিতা ছিল, সাহিত্য চর্চা, কবিতা চর্চা, গদ্য পদ্যের যেই প্রতিযোগিতা এটা ছিল। তো প্রশ্ন হলো, আমরা সবাই মিলে বলছি জাহিলি যুগ, জাহিলি যুগের মানুষ। আবার ওই যুগেরই আবুল হাকাম, যাকে পরবর্তীতে আবু জাহাল নাম দেওয়া হয়েছে, ওই সময়ের অনেক জ্ঞানী গুণী ভাষা সাহিত্যিকদের নাম সামনে আসে। উভয়টার সাথে সামঞ্জস্য। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ বলেন উভয়টার মধ্যে সামঞ্জস্য হলো এই, এদের শব্দ জ্ঞান ছিল, ভাষা জ্ঞান ছিল, এর মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু এই জ্ঞান তাদেরকে আল্লাহর মারেফত পর্যন্ত নেয়নি, খালেককে চিনায়নি, মানুষ বানায়নি, মানবতা শিখায়নি, মনুষ্যত্ববোধ তৈরি হয়নি। এই জন্য তাদের শব্দ জ্ঞান থাকার পরেও তাদেরকে জাহিলি যুগের জাহেল মানুষ হিসেবে আখ্যা দেয়া হয়। দেখুন, একটা মানুষ অনেক বড় শিক্ষিত, কিন্তু সে মানুষ হত্যা করে। আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, মানুষ না অমানুষ? অমানুষ। যে কেউ বলবে এ কি শিক্ষিত, তো অমানুষ, সে মানুষ কোন? অথবা একজন মানুষ খুব বড় শিক্ষিত, কিন্তু তার আচার আচরণ ব্যবহার চরিত্র একদম নিকৃষ্ট। সব মানুষ জানে সে একজন চরিত্রহীন। বলুন তো, অক্ষর জ্ঞানের কারণে এই লোকটা বাহ্যিকভাবে শিক্ষিত হলেও চরিত্রগত সমস্যা তৈরি হওয়ার কারণে মানুষজনের কাছে সে নিন্দিত হবে, ঘৃণিত হবে, প্রত্যাখ্যাত হবে। মানুষ তাকে কোনোদিন গ্রহণ করবে না। করবে? করবে না। বরং বলবে এটা বাধ্য, এটা একটা অমানুষ, জেনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, অপরাধ করে, এভাবে বলে তাকে প্রত্যাখ্যান করবে। এটাই স্বাভাবিক। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে, যেই যুগে, যেই মানুষগুলোর মাঝে আগমন করেছিলেন, তাদের কারো কারো মাঝে ভাষা জ্ঞান ছিল না, সাহিত্যের জ্ঞান ছিল না, শব্দ জ্ঞান ছিল না। এমন নয়, বরং শব্দ জ্ঞান ছিল, ভাষা জ্ঞান ছিল, সাহিত্যের জ্ঞান ছিল না। বরং তাদের মধ্যে অভাব ছিল, আল্লাহর মারেফত ছিল না, মানবতা ছিল না, মনুষ্যত্ববোধ ছিল না, চরিত্র উন্নত ছিল না, চরিত্রই ঠিক ছিল না। ফলে ওই সময়টাকেও জাহিলি যুগ বলা হয়, ওই সময়ের মানুষগুলোকেও জাহিলি যুগের মানুষ বলা হয়, তাদেরকেও জাহিলি যুগের মানুষ বলা হয় এবং সময়টাকেও জাহিলি যুগ বলা হয়। এই জন্য এটা বড় জরুরি, দ্বীন শিক্ষার সাথে জাগতিক শিক্ষার সমন্বয় জরুরি, জাগতিক শিক্ষার সাথে দ্বীন শিক্ষার সমন্বয় জরুরি। জাগতিক শিক্ষা আমার প্রয়োজন পূরণ করবে, দ্বীনি শিক্ষা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। উভয়টার সমন্বয় না হলে, উভয়টার মধ্যে সমন্বয় করা না গেলে আমাদের জন্য বড় বিপদ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক, সমন্বয় করা জরুরি। আমি বাড়ি করলাম ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে। এখন বাড়িতে মানুষ যারা প্রকৃত মানুষ, এই মানুষ লেভেলের লোকজন তো থাকা জরুরি। বাড়ি করলাম 10 তলা, সবটার মধ্যে যদি ডাকাত থাকে
এবং যারা এখানে বসবাসকারী সবাই যদি খুনি হয়, তো ওই সমাজ তখন অস্থির হয়ে যাবে এই খুনিদের কারণে। এই জন্য আল্লাহ আমাদের নবীকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই শিক্ষা যখন দিয়েছেন, প্রথম শিক্ষা দিয়েছেন পড়ুন আপনার রবের নামে, যিনি আপনার স্রষ্টা, যিনি আপনার সৃষ্টিকর্তা, আল্লাহর মারিফত। আল্লাহর মারিফতের অন্যতম জায়গা ঈমান। একটা মানুষ যখন ঈমান আনে, তো এই মানুষটা আল্লাহর মারিফত লাভ করে। আর একটা মানুষ যখন ঈমান আনে, তো আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সমস্ত জিনিস একদিকে, সমস্ত জিনিসের মূল্য একদিকে, মান একদিকে, আর একজন ঈমানদারের মূল্য এবং মান একদিকে। আল্লাহর দৃষ্টিতে সমস্ত জিনিসের চেয়েও একজন ঈমানদারের দাম অনেক অনেক গুণে বেশি। মুসলমান ভাইরা আমার, এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যখন দ্বীনের ইলম শিখেছেন, কোরআনুল কারীম যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন, দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন দাঈ ইলাল্লাহির, দাওয়া ইলাল্লাহির। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করেছেন। কালামে হাকিমে আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ কিছু সিফাতি নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম উল্লেখ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তি হিসেবে। মুসলমান ভাইরা আমার, যেই সমাজ ছিল খুন খারাপিতে ভর্তি, যেই সমাজ ছিল অন্যায় অপরাধে ভর্তি, যেই সমাজের মানুষদের মধ্যে খুনাখুনি, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, যেই সমাজের মানুষদের মধ্যে বিভিন্ন অপরাধ প্রবণতা ছিল, আপনার আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পর, কোরআনের ইলম ছড়িয়ে দেওয়ার পর, দ্বীন ছড়ায়া দেওয়ার পর, ও মুসলমান, যেই মানুষগুলো অমানুষের পর্যায়ে চলে গিয়েছিল, ওই মানুষগুলোই কোরআনের সংস্পর্শে আসার পর, তখন এই মানুষগুলোই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছে। সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে কারা? নবীর সাহাবায়ে কেরাম। এখানে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। অমুক বাদ, তুমুক বাদ, অমুক ইতিহাসের কারণে এগুলো ভ্রান্তি, বিচ্যুতি। আমাদের ঈমানের জায়গা হলো আল্লাহ কোরআন শরীফে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কালামে হাকিমে রবের বক্তব্য হলো রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদের সবার উপরে সন্তুষ্ট হয়েছেন, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আমার জিম্মাদারি হলো সাহাবায়ে কেরামদের ব্যাপারে এই চিন্তা লালন করা। লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য ব্যতীত, কোনো যুক্তিতর্ক ব্যতীত। অমুক সাহাবী অমুক সমস্যা করেছেন, অমুক সাহাবী অমুক যুদ্ধেই ঘটনা ঘটিয়েছেন, অমুক সাহাবী ব্যক্তিগত জীবনে এই অন্যায় অপরাধ করেছেন, অমুক সাহাবী এই করেছেন। যা আপনি বলছেন এগুলো আল্লাহ জানে না? জানে না? জোরে বলেন না, আর আওয়াজ দিয়ে বলেন, জানে না? জানে না? আমার আল্লাহ সব জানেন। সবকিছু জানা সত্ত্বেও আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু, যে সবার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। বাস। তো যে কথা বলছিলাম, শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক খালিককে চিনা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক যখন নবীজিকে পড়াচ্ছেন, তখন আল্লাহ শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকেননি, পড়ুন, বরং আল্লাহ বলেছেন পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। হাজরিন, একটু গভীরভাবে খেয়াল করেন তো, এই কথার গভীরতা কত বেশি, এই কথার মাহাত্ম্য কত বেশি, এবং এই কথাতে দূরদর্শিতা কত বেশি। আজকে আমাদের সন্তানদেরকে শিক্ষা শুধুই জাগতিক বিভিন্ন জিনিস অর্জনের মাধ্যম
এটা যখন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, শিক্ষার মূল লক্ষ্যই অর্থ, সম্পদ, ভোগ, বিলাস। যখন শিক্ষিত, আমিও শিক্ষিত, আরেকজনও শিক্ষিত, তো মাপা হচ্ছে উনি মাদ্রাসার শিক্ষক 10,000 বেতন পান, উনি কলেজের শিক্ষক 50,000 বেতন পান, তো কে বড় শিক্ষক? 50,000 ওয়ালা বড় শিক্ষক। ভুল প্রক্রিয়া, ভয়ঙ্কর প্রক্রিয়া, বাজে প্রক্রিয়া। এটা অবশ্য সব জায়গায় এখন শুরু হয়েছে। বক্তা নির্ধারণ হয় ছোট বড় বক্তা কি হিসাবে? 1 লাখ টাকা চুক্তি আসলে বড় বক্তা, 50,000 চুক্তি আসলে মাঝারি বক্তা, 30-35,000 চুক্তি হইলে ছোট বক্তা। আর আমাদের মতো যারা চুক্তিই করবে না করে বক্তা জাতের মধ্যেই পড়ে। যেই মাদ্রাসাগুলো বাচ্চাদের কাছ থেকে 20,000 30,000 করে টাকা নেই, ওটা ভালো মাদ্রাসা। যেই মাদ্রাসাটা 15-20,000 নেই, মিডিয়াম পর্যায়ের মাদ্রাসা। যে মাদ্রাসা 5-10,000 নেয়, ওইটা আছে ছোট মাদ্রাসা, চলে। আর যেই মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষকরা নিজেদের সর্বোচ্চটুকু বিলায় দিয়ে মুহিব্বিন মুতাআল্লিকিনদের কাছে গিয়ে 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 বিভিন্নভাবে মহব্বত যারা করেন, দোস্ত আহবাব, তাদের মাধ্যমে এনে লিল্লাহ ফান্ড তৈরি করে ফ্রিতে আমাদের মতো মানুষদেরকে তালিমের ব্যবস্থা করেছে। তা আমাদের অনেকের দৃষ্টিতে কয় না, এখানে আমার ছেলেকে দেওয়া যাবে না, দিলে আমার ইজ্জত যাবে। ওয়াল্লাহি দ্বীনি এই প্রতিষ্ঠানগুলো না থাকলে আমরা আজকের দিনে আপনাদের সামনে কথা বলার মতো পরিবেশ পেতাম না। এখানে আমরা অনেকেই এমন আছি, আমাদের মাদারেসে দ্বীনিয়া ও কওমিয়া গুলো যদি লিল্লাহ ফান্ড থেকে আপনাদের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে যে গড়ে ওঠা, সেই ফান্ড থেকে যদি আমাদেরকে সহায়তা না করত, আমাদের পড়াশোনা করার কোনো সুযোগ ছিল না, সুযোগ তৈরি হতো না। আজকে নিছক এই মানদণ্ড নষ্ট হওয়ার কারণে প্রতিষ্ঠানগুলোর দিকে আঙ্গুল উঠানো হয়। কোন প্রতিষ্ঠান ভালো? যেখানে 50,000 1 লাখ টাকা নেয়, এটা হাই লেভেলের প্রতিষ্ঠান। মিডল লেভেলের প্রতিষ্ঠান 20-30,000 নেওয়া হলে, 5-10,000 টাকা নেওয়া হলে লো লেভেলের প্রতিষ্ঠান। আর আমাদের মাদারেসে দ্বীনিয়া কওমিয়া গুলোকে যারা একেবারেই বাজে পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, ইলমে দ্বীনের প্রকৃত খেদমত এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোতেই আছে, যেখান থেকে আপনার আমার সন্তানরা ইলমে দ্বীনের প্রকৃত যে ইলম সেটা পাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, শিক্ষার মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহকে চিনা। প্রসঙ্গত শিক্ষা আপনার আমার জন্য হবে মানবতা, মানবিকতা, কল্যাণকামিতা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিক্ষা অর্জন করেছেন, ইতিহাস বারবার এই জিনিসটা আপনার আমার সামনে স্মরণ করিয়ে দিতে বাধ্য। পয়গম্বর আলাইহিস সালামের হাতে গড়ে ওঠা ওই মানুষগুলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ এবং অনুসরণীয়, অনুপম উপমা হয়ে আছে। মুসলমান ভাইয়েরা আমার, আপনি আমি যদি কোনো গভীর জায়গা থেকে ইলমে দ্বীন শিখতে পারি, খালেস ভাবে আপনি আমি যদি ইলমে দ্বীন অর্জন করতে পারি, আমার সন্তানকে পড়াতে পারি, আমার সন্তান যদি আলেমে দ্বীন হয়, আলেমা হয়, হাফেজা হয়, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হতে পারে, আমার সন্তানের সাথে রবের যে সম্পর্ক তৈরি হবে, পরিচয় হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আরেকটা নতুন পরিচয় হবে। আমি বাবা, জন্মদাতা বাবা, আমি মা, গর্ভধারিণী মা, আমাদের এই পরিচয়ের বাহিরেও আমার কলিজার টুকরা সন্তানের ভিন্ন আরেকটা পরিচয় দাঁড়াবে, সেটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের ওয়ারিস হিসাবে আমার সন্তানের নামটাও সেখানের মধ্যে লেখা হয়ে যাবে। আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় হলো,
আমরা এমন একটা সময়ে এসে উপনীত হয়েছি যখন আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের কোথাও কোরআন এবং হাদিসের আইন, বিধান, সংবিধান কোনোটাই কাজে লাগে না। এই জন্য আমাদের অনেকে মনে করে ধর্মীয় শিক্ষা এটা আসমানের উপরের আর জমিনের নিচে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে না নাই? কন্যা জোরে বলেন না, আছে না নাই? এটা ব্যাপকভাবে প্রচলিত প্রসিদ্ধ কথা। কেন? আসলে প্রয়োগ ক্ষেত্র না থাকার কারণে। ওয়াল্লাহি এই কথা মিথ্যা, আল্লাহর কসম কেটে বলি এই কথা মিথ্যা। বরং ধর্মীয় শিক্ষা, কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষা, এটার পরিধি যেমন আসমানের উপরের সাথে জমিনের নিচের সাথে পাশাপাশি, এর মাঝামাঝির যেই জগৎ, এই জগতের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যশীল এবং প্রয়োজনীয় শিক্ষাধারার নাম হলো দ্বীনি শিক্ষা। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। মানুষ কি বলবে কি বলবে না, কিভাবে বলবে কিভাবে বলবে না, এটা কি আসমানের উপরের সাথে সম্পৃক্ত? বলেন না। জমিনের নিচের সাথে? বরং এটা আমাদের বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আপনার আমার এই জবান পরিচালনার ক্ষেত্রে সতর্ক সাবধান যেন থাকি, রব বিধান জারি করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রব বলেন কারো সামনে কিংবা পিছে কারো নিন্দা চর্চা করো না। ও মুসলমান, নিন্দা চর্চা করার অন্যতম মাধ্যম হলো জবান, মুখ। আজকে যদি আমার দেশের মধ্যে শরিয়া আইন থাকতো, তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, সামনে কিংবা পিছনে নিন্দা করা, দোষ চর্চা করার যে প্রবণতা, এই প্রবণতার জন্য আলাদাভাবে শাস্তির ব্যবস্থা রাখা হতো। আল্লাহ কথা বলার ক্ষেত্রে তিন জায়গায় তিন ধরনের শব্দ ব্যবহার করেছেন: কওলান সাদীদা, কওলান কারীমা, কওলাল লাইয়িনা। কে কিভাবে কথা বলবে? আল্লাহ বলেন তুমি যদি দায়ী হও তো তোমার ভাষা হবে কওলাল লাইয়িন। তুমি যখন কথা বলছো সেখানে যদি তোমার বাবা মা তোমার সামনে থাকে, সম্মানিত কেউ থাকে, তো কথা বলার ধরন হবে কওলান কারীমা। রব বলেন আর স্বাভাবিক অবস্থায় তুমি যখন কথা বলবে তো তোমার কথা যেন কওলান সাদীদা। আপনি একটু ভাবুন তো, আমি কিভাবে কথা বলবো এটা আমার কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে, ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে। বাবা মার সাথে কেমন হবে, ব্যক্তিগত জীবনে স্বাভাবিক অবস্থার কথা কেমন হবে, আমি যখন দায়ী তখন আমার কথা কেমন হবে। যেই ধর্মে, যেই দ্বীনে, যেই জায়গায় এই শিক্ষা আছে সেটার নাম হলো ইসলাম। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। অর্থনীতি এটা শুধু আসমানের বিষয় নয়, জমিনের বিষয় না, বাস্তব জীবনের বিষয়। ইসলামে অর্থনীতি বিষয়ে দিক নির্দেশনা আছে না নাই? জোরে বলেন না, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক তোমাদের জন্য লেনদেনকে হালাল করেছেন, হারাম করেছেন সুদি লেনদেনকে। মুমিন বিষয়টা বোঝার চেষ্টা করুন। আজকে আমাদের অর্থনীতি পশ্চিমা এবং বেঈমানদের দেওয়া এই অর্থনীতিতে চলার কারণে আপনি আমি সুদি লেনদেনে অভ্যস্ত। সুদি লেনদেনে অভ্যস্ত হয়ে আমার ব্যাংক সুদি লেনদেন, বাণিজ্য সুদি লেনদেন, ভিন্ন তৎপরতা সুদি লেনদেন, ফলাফল বিভিন্ন জায়গায় সুদি লেনদেন থাকার কারণে আমাদেরকে স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধে লাগায়া দিছে। সুদি লেনদেনের মাধ্যমে আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে লাগায়া দিছে, মুখোমুখি করে দেওয়া হয়েছে।
এখন জোর গলায় বলা হচ্ছে ইসলামী অর্থনীতির কোনো মানদণ্ড নাই, দিক নির্দেশনা নাই। কে বলেছে আপনাকে? ইসলামী অর্থনীতি আছে না নাই, আপনার কত বিষয়ে অর্থনীতির জ্ঞান লাগবে আপনি জান না। ব্যবসা কিভাবে করবেন, পণ্য লেনদেন কিভাবে করবেন, লেনদেন কত প্রকার হতে পারে, লাভের কত ধরন হতে পারে, সমস্ত জিনিসগুলো কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, শরিয়ার মধ্যে রয়েছে, ধর্মীয় শিক্ষার উপরে রয়েছে। আমাদের দারসে নিজামের মধ্যে কিতাবুল বুয়ু যখন পড়ানো শুরু হয় 7 মাস পর্যন্ত পড়ালেও এটা শেষ হয় না। পুরোটাই লেনদেন বিষয়ক, পুরোটাই কিভাবে মুআমালা করবে এই বিষয়ে। মূলত আসলে আমাদের সমাজ ও রাষ্ট্রকে গড়েই তোলা হয়েছে কুফফারদের ডিজাইনের উপরে, আর ওঠা আঙ্গুল উঠায় ইসলামী শিক্ষাধারার উপরে। আমরা দৃঢ়তার সাথে বলি, স্বপ্ন দেখি এদেশে একসময় ইসলামী হুকুমত কায়েম হবে, আর তখন ইসলামী অর্থনীতিও প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই স্বপ্ন আমরা দেখি ইনশাআল্লাহ, তখন দেখবেন কাজ আছে না। প্রশ্ন করা হয় বিচারক, বিচার ব্যবস্থাপনা, এগুলোর সাথে দ্বীনি ধর্মীয় শিক্ষক এদের তো কোনো কাজে লাগে না। আমাদেরকে এখন মূল্যায়নের জায়গায় এতটুকু করে যে হুজুর ইমাম সাহেব হিসেবে ঠিক আছে, মুয়াজ্জিন হিসেবে ঠিক আছে, কিন্তু এর বাহিরে গিয়ে হুজুর সমাজের একটা দরবার করবে, কয় না এটা হুজুরের কাজ না। এটা বিচার করবে, এটা হুজুরের কাজ না। কি অবাক কাণ্ড! দরবার করা, বিচার করা, এটা কি আমাদের নবীজি করেননি? আরো আসতে বল, জোরে বলেন না। বাজারে গিয়ে কোন পণ্যের মান কেমন, কোন পণ্য কতটুকু ভালো মন্দ, এই বিষয়গুলো যাচাই বাছাই করা, এটাও দ্বীনি শিক্ষার অংশ। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই বাজারে যেতেন। বাজারের মধ্যে গিয়ে বিভিন্ন দোকানের মধ্যে পরীক্ষা করতেন, কোন পণ্যের মান কেমন, কোন তার কি অবস্থা, দাম কি পরিমাণ। ও মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বাজারের মধ্যে গিয়ে দেখেন খুব সুন্দর পরিপাটি বাজার। এইবার নবীজি কোনো একটা দোকানে গিয়ে সন্দেহ হলো, বাহ্যিকভাবে দেখতে মালগুলো এত সুন্দর, ভিতরে না জানি কি অবস্থা। পয়গম্বর আলাইহিস সালাম সন্দেহের জায়গা থেকে একটু করে সরিয়ে যখন ভিতরের দিকে হাত দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দূরদর্শিতার কারণে প্রমাণিত হলো উপরে দেখতে যদিও সুন্দর, কিন্তু ভিতরের মধ্যে ভিজা মাল দেওয়া, উপরে শুকনা ভিতরে ভিজা, উপরে এক ধরনের ভিতরে আরেক ধরনের। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশানা ফালাইসা মিন্না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের মধ্যে যারা এই ধরনের ধোঁকা এবং প্রতারণা করবে, তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিষয়টা বোঝা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাজারে গেলেন? গিয়ে মালামাল দেখলেন কোনটার কি অবস্থা। নবীজি নিষেধ করলেন লাভ করো, কিন্তু অতিরিক্ত লাভ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন ধোঁকা দেও না, ধোঁকা খায়ও না। এই যে সব কথাগুলো, এগুলো মুআমালা, মুআশারা বিষয়ের উপরে। দেখুন, কেউ কাউকে হত্যা করলে বিচার কি হবে, এটা আসমানের বিষয়, জমিনের বিষয় না, মাঝামাঝি বিষয়, আমাদের সমাজ এবং বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। পরিষ্কার ভাবে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হলো। কিসাস কি? কিসাসের ধরন কি হবে, কিসাস কিভাবে নিবে, এটা নিয়ে লম্বা আলোচনা। সারমর্ম আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আন নাফসু বিন নাফস, কেউ কাউকে মেরে ফেলবে তো তাকেও মেরে ফেলা হবে, কেউ কারো চোখ নিবে তার চোখ নিয়ে ফেলা হবে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো অঙ্গের নাম উল্লেখ করার পর
এবার আমভাবে বলে দিলেন ওয়াল জুরুহু কিসাস। পরিষ্কার ভাষায় বললেন কেউ যদি একটু করে আঘাত করে, সামান্য আঘাতের পর্যন্ত বদলা নেওয়া। এখন আপনি প্রচলিত আইনকে প্রতিষ্ঠিত করার পর, প্রচলিত ধারাকে প্রতিষ্ঠিত করার পর ইসলাম নিয়ে প্রশ্ন উঠান, চোখ বড় বড় করে বলেন কি লাভ, কি আছে, নাই। তো কখনই প্রশ্ন করেন যখন আপনি বিচার ব্যবস্থা সাজিয়েছেন প্রচলিত আইনের উপরে, মানব রচিত বিধান ও সংবিধানের উপরে। আল্লাহর আইনের বিধানের সংবিধানে তো আপনি জায়গাই দেন নাই। জায়গা না দিয়ে আপনি প্রশ্ন করছেন মুফতি সাহেবের কাজ কি, কাজী সাহেবের কাজ কি, হুজুরের কাজ কি, আলেমের কাজ কি, অমুকের কাজ কি, তমুকের কাজ কি। তো কাজ থাকবে কিভাবে? কাজগুলো তো আপনি রাখেনই নাই, সরিয়ে দিয়েছেন টোটালি। মানব রচিত আইন প্রতিষ্ঠা করেছেন, আর মানব রচিত আইন যখন তিনি ক্ষমতাধর উনি তার মতো করে প্রণয়ন করে, যখন আমি ক্ষমতাধর আমি আমার মতো প্রণয়ন করি, যখন তিনি ক্ষমতাধর তিনি তার মতো করে প্রণয়ন করেন। সবাই নিজের ধান্দাবাজি করে নিজেদের মতো করে প্রয়োগ করে। আল্লাহর আইন কখনো পরিবর্তিত হয় না, আল্লাহর বিধান কখনো পরিবর্তিত হয় না। আল্লাহর দেওয়া আইনে কোনো পরিবর্তন নাই। কুফফাররা আল্লাহর দেওয়া আইনকে সরিয়েছে, মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করেছে। ফলে কোরআনী শিক্ষাধারার প্রভাব আপনারা দেখেন না, বাস্তবায়ন আপনারা দেখেন না। আমরা স্বপ্ন দেখি 90% মুসলমানের এই দেশে কোরআনী আইন প্রতিষ্ঠিত হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। কারা কারা থাকতে রাজি একটু হাত তুলে বলেন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন না আমিন। হাজরিন, উম্মার সামনে বিষয়গুলো সাফ হওয়া দরকার। নাই তো আমাদের বাস্তব জীবনের সমাধান নাই। কে বলেছে? কোনটা নাই আমাকে বলে। আপনি কথা বলবেন কিভাবে, এর সমাধান কোরআনে দেওয়া আছে। লেনদেন কিভাবে করবেন, এর সমাধান শরীয়তে দেওয়া আছে। বিবির সাথে কি আচরণ করবেন, শরীয়তে দেওয়া আছে। ব্যবসা বাণিজ্যের সুরত কি হবে, শরিয়ায় দেওয়া আছে। সমস্ত জিনিসের ব্যবস্থাপনা শরিয়ায় দেওয়ার পরেও যারা বলে কোরআনে নাই, সমাজে নাই, শরীয়তে নাই, ধর্মীয় শিক্ষার কোনো প্রভাব নাই, আসলে ধর্মীয় শিক্ষার প্রভাব তৈরির পরিবেশ নষ্ট করে রাখা হয়েছে। ইনশাআল্লাহ যদি সুযোগ আসে এখানে পরিবেশ তৈরি হবে। আরো আসতে বলেন। হ্যাঁ, বেঈমানদের জ্বলবে। মিশকাত শরীফ আমাদের হাদিসের কিতাব সমূহের মধ্য থেকে মিশকাত জামাতে পড়ানো হয়। আজকে ইমারা আল ইসলামিয়ায় যখন অফিস শুরু হয় তো ওনারা মিশকাত শরীফ পড়ায় অফিস শুরু করে। পাগড়ি পরা, টুপি পরা এই ধরনের মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করেন। অবাক করা বিষয় হলো মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে আলেমরা হলো বেকার শ্রেণী, ওনাদের কাজ শুধুমাত্র মসজিদে, এর বাহিরে আর ভিন্ন জায়গায় না। স্লোগানও বানিয়েছে মোল্লার দৌড়। আমরা বলি আলহামদুলিল্লাহ, অবশ্যই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হওয়াটাই ঠিক, কারণ মসজিদ ঘর কার? দিল খুলে বলেন। আল্লাহকে, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বোচ্চ পাওয়ারওয়ালা, সুপার পাওয়ারওয়ালা। তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হলে মোল্লার জন্য এটা সাআদাত, এটা সৌভাগ্যের, মোল্লার জন্য এটা গর্ব করে বলার মতো বিষয়। হ্যাঁ, মোল্লার ব্যর্থতা যে মোল্লা আজকে সমাজের বাস্তবতার কারণে সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন পদতৎপরতাগুলোকে সরিয়ে মোল্লা তার রবের বিধানকে, আইনকে এখানে প্রতিষ্ঠিত করতে পারছে না। হ্যাঁ, আমরা স্বপ্ন দেখি, দৃঢ়তার সাথে স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একটা সময় এমন হবে যেই সময়ে এদেশের অর্থনীতি চলবে ইসলাম দিয়ে, সমাজনীতি চলবে ইসলাম দিয়ে, রাষ্ট্রনীতি চলবে ইসলাম দিয়ে, সমস্ত জিনিস চলবে ইসলাম দিয়ে। ইসলাম ছাড়া বিকল্প কিছু হবে না। জোরে বলেন ঠিক না বেটে? আল্লাহ কবুল করেন, বলি আমিন। আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার আলোচনার সারমর্ম হলো দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, এটার গুরুত্ব, প্রয়োজনীয়তা।
এবং প্রয়োগের পরিধি আমাদের সামনে সাফ হওয়া দরকার। এতটুকু জিনিস সার মর্ম আমরা মাথায় অবশ্যই রাখবো। আমাদের ব্যক্তি জীবনের যতগুলো স্তর আছে এবং পর্যায় আছে, কোরআন সুন্নাহ এবং শরীআয় সমস্ত পর্যায়ে, সমস্ত স্তরে এবং সমস্ত বিষয়ের জন্য সন্নিবেশিতভাবে, আবারও শব্দ বলছি, বিচ্ছিন্নভাবে নয়, সন্নিবেশিতভাবে মুহাজ্জাব আন্দাজে ওলামায়ে কেরামগণ টোটাল মানব সভ্যতা, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের নিয়ম নীতি, থিম, থিওরি হতে পারে সমস্ত জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন। আমাদের জন্য জরুরি এটাকে শুধুমাত্র প্রয়োগ করা। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।